এখন কোন কথা কইলে আবার মুড়ি ছুটতে যায় এবার বাইং মাছের মতো বাইং মাছ হতা ফ্রেশ লাগে তুমি বাইং মাছ হইছ এবার পুরো অলিত এবার আলু আলু এবার উৎক্ষিত লাগে গুস্ত লাগে ঠিক কিনা মুমিন মুসলমান যদি এই কথা কয় যে আমি এটা ভালো মন্দ এটা বুঝি না, আমি আছি আল্লাহ বিল্লাহ লইয়া থাকলে তো আপনার আরো বেশি জরুরি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই জন্য সংগ্রাম করা। ঠিক কিনা? তোমার পিরালির আমি গোষ্ঠী নবীর বিরুদ্ধে কথা হয়, তোমার কলজাত দিয়া লাগে না? তুমি ফিরসা আসেনি বাংলাদেশ ওই কারবার আপনি শুরুও করতেন চান না, ঝামেলাত নাই। সুদ করো মুড়িদ, ঘুষ করো মুড়িদ, মদ করো মুড়িদ, সিটারও মুড়িদ, বাটফারও মুড়িদ। আবার দেখবেন মাহফিল উঠতে সেরকম আমরা রাজনীতির লোকে নাই। আরে মানে নবীজি 27টা যুদ্ধের ভিতরে সেনাপতি ছিল সরান। তুমি কোহানের তাল গাছ সুজাইছো তুমি বেয়াদব। আমরা রাজনীতি এটা দিতে নাই, আমরা হবল করেই আছি। পীর সাহেব আপনাকে রাস্তা দেখাবেন, কারণ পীর সাহেব জান্নাতে যাবে এই গ্যারান্টি পীর সাহেব নিজেও দিতে পারবে। একমাত্র আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, এই ব্যাপারে গ্যারান্টি আছে। ঠিক কিনা ক? আরে এরপরেও তো ম্যাডাম আমরা নবী কত কান্দা যে দিন কানছে রে, উম্মতের লেগে কানছে, কান্না শিখাইছি আমরা। তওবা করতেন নবীজি দৈনিক 70 বার। সাহাবারা জীবিত রাসূলুল্লাহ আপনার একটা গুনাহ নাই, আপনি তওবা করেন কিনতে। আর তোমরা কি বুঝবা? ডর আমারটা আমি এলাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কহেন সলিমুদ্দি গলিমুদ্দি ফিরসা বইছে আর আপনি জান্নাত নিব এই আশায় আপনি দেয়া পয়সা খরচ করতেছেন। বিদেশি ফুটে কম্বল ফাটাইছে, হুজুর নিয়ে দিয়েছেন, বইস লইয়া যাইতে আছেন, গলাত মালা টালা লাগাইয়া গরুর উপরে উঠতে যাইতে আছে। এত সোজা না।